আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে সৃষ্টি করার জন্য যেই পদক্ষেপগুলো গ্রহণ করেছেন, ওই পদক্ষেপগুলোকে 7টা ভাগে ভাগ করা যায়। কয়টা ভাগে? 7টা ভাগে ভাগ করা যায়। এর মধ্যে 1 নাম্বার হলো মাটির সারাংশ, 2 নাম্বার হলো মানুষের বীর্য, 3 নাম্বার হলো জমাট রক্ত, 4 নাম্বার হলো জমাট রক্তকে আবার মাংস, এরপরে হলো ওই মাংসর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন হাড্ডি স্থাপন করেছেন। আবার সেই হাড্ডির উপর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার মাংস দ্বারা আবৃত করেছেন। সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন মানব দেহের চলাচলের জন্য সর্বশ্রেষ্ঠ দামি নিয়ামত রূহ ফুঁকে দিয়েছে। এইভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষকে সৃষ্টি করেছেন, এবং এই মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন এমন অন্ধকারের ভিতরে যে আমাদের দুনিয়ার জমিনে যত বড় বড় ডাক্তার হোক, যত বড় বড় ইঞ্জিনিয়ার হোক, যত বড় বড় গবেষক হোক, বা যত বড় বড় মেকানিক্যাল বলেন, বা যত বড় বড় এরকম ভাবে দুনিয়ার জমিনে যা কিছু মানুষ সৃষ্টি করে, এগুলো সৃষ্টি করার ক্ষেত্রে মানুষ 2টা পথ অবলম্বন করে। একটা হলো যেই জিনিসটা সৃষ্টি করবে, ওই জিনিসটা সৃষ্টি করার জন্য বিভিন্ন জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিনের যত জিনিস দেওয়া আছে সেখান থেকে সংরক্ষণ করে 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 তারপরে মানুষ এগুলো বানায়, ঠিক না? এরপরে বানায়, এবং পর্যাপ্ত পরিমাণ আলো লাগবে যেই জিনিসটা মানুষ বানাবে। যদি অন্ধকারের ভিতরে ছোট্ট থেকে ছোট্ট একটা সুইয়ের ভিতরে যদি মানুষকে বলা হয় যে তুমি এই সুইয়ের ভিতর দিয়া এই সুতাটা ঢুকায়া দাও, তাহলে সম্ভব কিনা? সম্ভব না। অন্ধকারের ভিতরে মানুষের দ্বারা কোনো জিনিস অস্তিত্বে আনা সম্ভব না, কোনো জিনিস সৃষ্টি করা সম্ভব না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কারিগর, এমন দয়ার আল্লাহ, এমন নিপুণ সৃষ্টিকর্তা যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার পিছনে কোনো আলোর দরকার নাই, কোনো বাতাসেরও দরকার নাই, কোনো লাইটের দরকার নাই, কোনো ফ্যানের দরকার নাই, কোনো কিছুর দরকার নাই। শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে মায়ের পেটের ভিতরে যে আমাদেরকে সৃষ্টি করেছেন, 3টা অন্ধকারের ভিতরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছে। কয়টা? 3টা অন্ধকারের ভিতরে এই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। অথচ দুনিয়ার জমিনে যদি আমরা মানুষের দিকে তাকাই, যত বড় বড় আপনার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বলেন, যত বড় বড় ইন্ডাস্ট্রিয়াল বলেন, যে যারা এই সমস্ত বড় বড় মেশিনারি বানাইছে, প্রত্যেকটা মেশিন বানানোর পিছনে আলোর দরকার হয়েছে। হয় দিনের আলোতে, আর রাতেও যদি বানায় থাকে তাহলে কারেন্টের আলোতে বা অন্য কোনো আলোর সাহায্য নিয়ে এই সমস্ত জিনিসগুলো বানাইতে হয়েছে। অন্ধকারের মধ্যে মানুষ কোনো জিনিস বানাইতে পারে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মানুষের কাছে এরকম ভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে তোমরা শুনে রাখো, জেনে রাখো, বুঝে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক সৃষ্টিকর্তা যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে বানাইছি শুধুমাত্র একটা অন্ধকারের ভিতরে বানাই নাই, বরং আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 3টা অন্ধকারের ভিতরে সৃষ্টি করেছি। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, 3টা অন্ধকারের ভিতরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইছেন। 1 নাম্বার হলো মায়ের পেটের যেই অন্ধকার, এটার ভিতরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইছেন। 2 নাম্বার মায়ের পেটের ভিতরে আবার রেহেম, জরায়ু, ওই জরায়ুর ভিতরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইছেন। 3 নাম্বার হলো এই যে মায়ের পেট, আবার ভিতরে জরায়ু, ওই জরায়ুর ভিতরেও আবার একটা পাতলা পর্দা আছে, ওই পর্দার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তো দুনিয়ার জমিনে মানুষ কোনো জিনিস বানাইতে গেলে, মানুষ কোনো জিনিস সৃষ্টি করতে গেলে আলোর প্রয়োজন হয়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলতেছেন যে আমি তোমাদেরকে
একের পর এক অন্ধকার, ত্রিবিধ অন্ধকারের ভিতরে, তিনটা অন্ধকারের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বানাইছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বা'দি খালকিন ফি যুলুমাতিন সালাস। আল্লাহ তাআলা বলেন যে ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের মায়ের পেটের ভিতরে এমন ভাবে সৃষ্টি করেছি যে সেখানে তোমাদের মায়ের পেটের অন্ধকার, তোমাদের মায়ের পেটের জরায়ুর অন্ধকার, আবার জরায়ুর ভিতরে যে পাতলা পর্দা থাকে ওই পাতলা পর্দাটারও অন্ধকারের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিপুণ ভাবে সৃষ্টি করেছি। এমন নিপুণ সৃষ্টিকর্তা তিনি হলেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষ অংশে একেবারে আমাদেরকে এভাবে জানাই দিতেছেন যে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, যে সেই নিপুণতম সৃষ্টিকর্তা মহান আল্লাহ তিনি কত কল্যাণময়, তিনি কিভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। অথচ আমাদের দেশে দেখবেন যে অনেক মাথা মোড়া পাগল এরকম আছে, নিজেদেরকে নাস্তিক বলে দাবি করে। তারা বলে যে আল্লাহ বলতে কিচ্ছু নাই। যেরকম নাউজুবিল্লাহ, তারা বলে আল্লাহ বলতে কিচ্ছু নাই। তারা বলে এই দুনিয়া এমনি এমনি সৃষ্টি হয়েছে, আবার এই দুনিয়ার যত জিনিস আছে, আসবাবগুলো আছে, এগুলো এমনি এমনি চলতেছে, আবার এগুলো নিজে নিজেই সৃষ্টি হইতেছে, আবার নিজে নিজেই ধ্বংস হয়ে যাবে। এই নাস্তিকরা এ ধরনের কথা বলে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলতেছেন যে লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ছাড়া এই দুনিয়ার মধ্যে যদি অন্য কোনো ইলাহ থাকতো, অন্য কোনো মাবুদ থাকতো, তাহলে এই দুনিয়ার জমিনের যেই নিজাম, দুনিয়ার জমিনের যেই পরিস্থিতি, এটা একেবারে ঘোলাটে হয়ে যেত। ঠিক না? একেবারে ঘোলাটে হয়ে যেত, উল্টা পাল্টা হয়ে যেত। একজন সৃষ্টিকর্তা তো অবশ্যই আছেন। এরকম একটি ঘটনা কিতাবের মধ্যে পাওয়া যায়। উমাইয়া খলিফা মাহদির আমলে একজন নাস্তিক বাদশার দরবারে দাঁড়ায়া ভরা মজলিস এরকম ভাবে ঘোষণা করে দিল যে আল্লাহ বলতে কিছু নাই, এই দুনিয়া আপনা আপনি সৃষ্টি হয়েছে, আপনা আপনি নিজের মতো করে চলতেছে, আবার আপনা আপনি এক সময় ধ্বংস হয়ে যাবে। চন্দ্র তার আপন গতিতে উঠতেছে আবার ডুবতেছে, সূর্য তার আপন গতিতে উঠতেছে আবার ডুবতেছে। এইভাবে করে নাস্তিক যখন ভরা মজলিসের মধ্যে চ্যালেঞ্জ করে দিল, ওই মজলিসের মধ্যে এমন কোন ব্যক্তি ছিল না যে ব্যক্তি ওই নাস্তিকের চ্যালেঞ্জ গ্রহণ করবে। এখন উমাইয়া খলিফা যে মাহদি, এই বাদশাহ টেনশনের মধ্যে পড়ে গেছে। হায় হায়, আমরা এতদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনকে না দেখে বিশ্বাস করে আসছি, আজকে এই ভরা মজলিসে এতগুলো মানুষের সামনে যদি নাস্তিকের কথাটা আজকে কেউ ঠেকাইতে না পারে, কেউ যদি তার এই চ্যালেঞ্জ গ্রহণ করতে না পারে, তাহলে তো নাস্তিক জিতে যাবে। মানুষও দেখা যাবে যে নাস্তিকের কথায় আস্তে আস্তে করে তারাও নাস্তিক হয়ে যাবে। এদেরকে কিভাবে ফেরানো যায়? বাদশার মাথায় টেনশন করতে করতে ওই সময়কার সবচেয়ে বড় ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কথা স্মরণ হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেক মানুষ এরকম বলে যে হুজুরার কি বুদ্ধি আছে, হুজুররা আবার দেশ চালাইবো কেমনে? বলে না যে হুজুররা দেশ চালাইবো কেমনে? আরে পাগল, যদি হাসিনা খালিদা দেশ চালাইতে পারে, তাহলে একজন কোরআনওয়ালা কেন দেশ চালাইতে পারবে না? কোরআনওয়ালা কেন পারবে না? কোরআনের ভিতরেই তো সব আছে। তাহলে একজন কোরআনওয়ালা যদি দেশ চালাইতে না পারে, তাহলে আর পারবে কে? আমাদের দেশে কিছু মাথা মোটা এরকম আছে, তারা বলে যে হুজুরের কাছে দেশ দিয়া লাভ নাই, হুজুরা দেশ চালাইতে পারবে না। হুজুররা চালাইতে পারবে না, তোমার মতো ওই যে মহিলা মানুষ যাদের বুদ্ধি হাড়ুর মধ্যে থাকে, তারা যে এত বছর চালাইছে, তারা কেমনে চালাইছে? যে তাদের চাইতে তো হুজুররা অনেক ভালো, তাদের মধ্যে অন্তত কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, ফিকার জ্ঞান আছে।
কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে বা ফিকহের মধ্যে এমন কোনো বিষয় নাই যে নাই। রাষ্ট্রনীতি বলেন, পররাষ্ট্রনীতি বলেন, সব নীতি কোরআনের মধ্যে আছে। যেরকম সুবহানাল্লাহ। তো এই বাদশাহ মাহদী ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কথা স্মরণ হয়ে গেছে। সাথে সাথে একজন দূত মারফত খবর পাঠাইছে, যাও যায় বলো যে বাদশাহ আপনাকে সালাম জানাইছে। এই কথা বলে যখন একজন দূতকে পাঠায় দিল, ওই দূত আস্তে আস্তে করে যখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির বাড়িতে চলে গেছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির বাড়িটা হলো বাগদাদ শহরের দজলা নদীর এক প্রান্তে তিনি বসবাস করতেন। ওখানে যাওয়ার পরে যখন সালাম দিছে, সালাম দিয়ে হাল কুরসি জিজ্ঞাসা করার পর বলতেছে, আপনাকে বাদশাহ মাহদী সালাম জানাইছে, দরবারে স্বাগত জানাইছে। ইমামে আজম বললেন, কি ঘটনা, কি কাহিনী আমাকে একটু খুলে বলো। বলে যে বাদশার দরবারে একজন নাস্তিক এরকম ভাবে ভরা মজলিসে চ্যালেঞ্জ করে দিয়েছে যে আল্লাহ বলতে কিচ্ছু নাই, এই দুনিয়া আপনা আপনি সৃষ্টি হয়েছে, আবার এই দুনিয়া আপনা আপনি ধ্বংস হয়ে যাবে। সূর্য তার আপন গতিতে উঠতেছে ডুবতেছে, চন্দ্র তার আপন গতিতে উঠতেছে ডুবতেছে, এরকম ভাবে ভরা মজলিসে একজন নাস্তিক চ্যালেঞ্জ করে দিয়েছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বুঝে ফেলছেন, কারণ প্রবাদ বাক্যের একটা কথা বলা হয় যে আকলমন্দ কে লিয়ে ইশারাই কাফি হ্যায়, জ্ঞানী ব্যক্তির জন্য ইশারাই যথেষ্ট, ঠিক না? জ্ঞানী ব্যক্তির জন্য ইশারাই যথেষ্ট। তিনি বুঝে ফেলছেন। এবারে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই দূতকে বলতেছে, যাও তুমি চলে যাও, আমি আসতেছি একটু পরে। ওই দূত বাদশার দরবারে চলে গেছে, যা বলতেছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আসতেছেন, একটু অপেক্ষা করেন। মনে করেন যে খবর পাঠাইছে সন্ধ্যাবেলা 8টার সময়, এখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাতের 12টা বেজে যায়, তারপরও ইমাম সাহেবের কোনো খবর নাই। এদিক দিয়া নাস্তিক এটা দেখে তার একটু অধ্যত্ত অহংকার বেড়ে গেল। সেরকম ভাবে বুক খোলায়া মানুষের সামনে ঘোষণা দিয়া বলতেছে যে তোমরা যাকে আমার চ্যালেঞ্জ করার জন্য আনতে গেছো, বলে ওই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মনে হয় ভয় পাইছে, না হলে তো এতক্ষণ যাবত আমরা তার জন্য ওয়েট করতেছি, দেরি করতেছি, অপেক্ষা করতেছি, এতক্ষণে তো তার এখানে চলে আসার কথা। মুসলমান ভাইরানি আমার, এইভাবে যখন নাস্তিক গলা ফাটায়া চিৎকার করতেছে, বাদশাহ আরো টেনশনে পড়ে গেছে যে হায় হায়, আজকে যদি এই নাস্তিকের কথাগুলো সত্য হয়ে যায়, বা নাস্তিককে যদি মানুষ এরকম ভাবে বিশ্বাস করে ফেলে যে যদি সত্যি সত্যি আল্লাহ বলতে কিছু না থাকে, যে মানুষ এটা যদি বিশ্বাস করে ফেলে, তাহলে এটা তো সমাজের মধ্যে একটা বিরূপ প্রভাব ফেলবে। ঠিক এমন সময় তাকায় দেখে মজলিস ভেঙ্গে যাবে এমন অবস্থায় তাকায় দেখে যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হাঁটি হাঁটি পা পা করে বাদশার দরবারে প্রবেশ করতেছে। ইমাম সাহেব চলে আসছে। বাদশাহ অত্যন্ত আদবের সহিত পাশে দাঁড়ায়া জিজ্ঞাসা করতেছে, হুজুর আপনার এত দেরি হওয়ার কারণ কি, একটু কি জানতে পারি? এবারে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে, ভাই কি করব, আমার বাড়ি হলো দজলা নদীর অপর প্রান্তে। আমি যখন তোমার দূতকে পাঠাইয়া দিয়া পরবর্তীতে প্রস্তুতি নিয়ে এরকম ভাবে আসতেছিলাম, আসার সময় দজলা নদীর অপর প্রান্তে এসে দেখি একটা নৌকাও নাই, একটা স্টিমারও নাই, একটা লঞ্চ নাই, যেটার মাধ্যমে আমি পার হব। এমত অবস্থায় দেখলাম যে হঠাৎ করে কোত্থেকে যেন নদীর পাড় থেকে একটা গাছ অটোমেটিক ভেঙে গেল, সেটা অটোমেটিক তক্তা হয়ে গেল। আবার কিছু প্যারেক, আবার কিছু লোহা লাঠি, এগুলো কোত্থেকে যেন এসে অটোমেটিক ওই তক্তার মধ্যে লাগা শুরু হয়ে গেল। আবার দেখি কোত্থেকে যেন কিছু আলকাতরা এসে ওই নৌকাটাকে প্রলেপ দেওয়া শুরু করলো। এবার সুন্দর একটা নৌকা হয়ে গেল। আমি ওই নৌকার মধ্যে যখন উঠলাম, নৌকার মধ্যে ওঠার পর ওই অটোমেটিক নৌকাটা কোনো মাঝি ছাড়া, কোনো বইটা ছাড়া আমাকে অটোমেটিক নদীর এপারে পৌঁছাইয়া দিল। এই জন্য আমার আসতে একটু দেরি হইছে। এবার ওই নাস্তিক ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দিকে তাকায় কয়, হাই রে মোল্লা, ভাবছিলাম যে হুজুরদের মাথায় কিছু বুদ্ধি থাকে, এখন দেখি হুজুরদের মাথায় খালি গোবর আর গোবর। হ্যাঁ,
কই কে এই কথা কে? কয়েকটা সামান্য কোনো জিনিস এমনি এমনি আবার সৃষ্টি হয় কেমনি? যে এখন আপনি বলতেছেন যে কোথা থেকে একটা তক্তা আইসা, কোথা থেকে প্যারাগ আইসা, কোথা থেকে আলকাতরা আইসা, সবগুলো আপনা আপনি সৃষ্টি একটা নৌকা হয়ে গেছে, যে এটা তো কোনো পাগলও বিশ্বাস করবে না। তাহলে এই কথা আপনি কেমনে বলেন? এতদিন তো মনে করতাম যে আপনি একজন বুদ্ধিমান হুজুর, যে এখন দেখে যে আপনার মাথায় আসলেই কিচ্ছু নাই, আপনি এই ধরনের কথা কেন বলেন? মুসলমান ভাইরারে আমার, তখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, রে আল্লাহর বান্দা, যদি সামান্য একটা নৌকা আপনা আপনি সৃষ্টি হইতে না পারে, তাহলে এই যে 7 তবক আসমান, 7 তবক জমিন, এর মধ্যে যা কিছু আছে তুমি দেখতেছো, আমরা দেখতেছি, এগুলো আপনা আপনি সৃষ্টি হয়েছে বলে এই কথা তুমি বলো কোন মুখে? যে একটা সামান্য নৌকা যদি নিজে নিজে সৃষ্টি হইতে না পারে, তাহলে এত বড় আসমান, এই বিশাল জমিন, বিস্তীর্ণ জমিন, এবং এর মধ্যে যত গাছপালা, নদী নালা, খাল বিল, পাহাড় পর্বত পর্বতা, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আছে, যে এইগুলো আপনা আপনি হয়ে গেছে, এর পিছনে কোনো কারিগর নাই, যে এইটা তুমি বলো কোন মুখে? এই কথা যখন বলছে, বাস নাস্তিক তো তখন লজ্জায় পড়ে গেছে, মাথা নিচু করে রাজ দরবার থেকে বের হয়ে গেছে। এই জন্য মুসলমান, আমাকে আপনাকে ঈমানের যে প্রথম বিষয়, যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে না দেখে বিশ্বাস করা, এই বিশ্বাসটাকে পাকাপোক্ত করতে হবে। কিরকম পাকাপোক্ত করতে হবে? যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সব কিছুর উপর ক্ষমতাবান, তিনি সব কিছু করতে পারেন, এটা পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে। যে আল্লাহ তাআলা চাইলে কোনো আসবাব ছাড়া আমাকে আপনাকে খাওয়াইতে পারেন, কামাই ছাড়াও আমাকে আপনাকে খাওয়াইতে পারেন, আবার আল্লাহ চাইলে কোনো মাধ্যমের মাধ্যমেও আমাকে আপনাকে খাওয়াইতে পারেন। কোনো কিছু ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই উম্মতকে খাওয়াইছেন, এরকম অনেক ঘটনা আছে। বিশেষ করে বনি ইসরাইলের যেই ইহুদিরা, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে সরাসরি মান্না এবং সালওয়া নামক জান্নাতি খাবার খাওয়াইছেন, এটা তো কোনো মাধ্যমবিহীন আল্লাহ তাআলা খাওয়াইছেন, মাধ্যমবিহীন খাওয়াইছেন। সুতরাং আমার শুরুর কথা ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, কিভাবে সৃষ্টি করেছেন? যে 3টা অন্ধকারের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। একটা হলো মায়ের পেটের ভিতরের যে অন্ধকার, আবার আরেকটা হলো মায়ের পেটের ভিতরে যে জরায়ু, এই জরায়ুর অন্ধকার, আবার আরেকটা হলো ওই জরায়ুর ভিতরে আবার পর্দা আছে, ওই পর্দার ভিতরের অন্ধকার। এই 3টা অন্ধকারের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। সুতরাং আল্লাহ তাআলা পারে না এমন কোনো কাজ নাই, এমন কোনো কাজ নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর পরিপূর্ণভাবে ঈমান আনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যেগুলো আছে, যে এগুলো আমাকে আপনাকে পালন করতে হবে। কারণ মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত আদর করে বানাইছেন, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত আদর করে বানাইছেন।